হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো। আমার আরও একটি নতুন ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি ফারহানা কবির অরিন। কালকে আমি একটু ব্যস্ত ছিলাম, যার কারণে আমি ভিডিও এডিট করতে পারিনি। আসলে আমি কয়েকদিন ধরে আসলে কি যাচ্ছে আমি জানি না, খুবই ব্যস্ততার সময়ের মধ্যে যাচ্ছে। যেহেতু নতুন একটা কাজ শুরু করেছি, সেক্ষেত্রে অনেক আপুরা ইনবক্স করছে, মেসেজ এগুলো রিপ্লাই দিতে হচ্ছে, কন্ট্যাক্ট করতে হচ্ছে, অর্ডার নিতে হচ্ছে, সব মিলিয়ে সময় চলে যাচ্ছে। তো প্রায় 11:30টার দিকে মিহির বাবা বলল যে তুমি আজকে গরুর মাংস ভুনা করো, তারপরে হচ্ছে পোলাও রান্না করো, তুমি তো কয়েকদিন পরে চলেই যাবে, এগুলো তো আমি আর খেতে পারবো না, এগুলো তুমি আমাকে রান্না করে খাওয়াও। তো হাজব্যান্ড যেহেতু এভাবে বলেছে তাই রাজি হলাম। ও ফ্রেশ নিয়ে এসেছে। ওর কথাটা শুনে আমার একটু মায়াই লাগলো, না করিনি, চিন্তা করলাম নিয়ে আসো। আর এগুলো হচ্ছে কেচি, তো এগুলো দিয়ে সব সময় আমি মাংসগুলো কেটে থাকি। আর এগুলো একটু ভালোভাবে দেখাতে আমাকে প্রায় অনেক আপুরা রিকোয়েস্ট করে। এর আগেও আমি দেখিয়েছি। এটা তেমন ভালো পড়েনি, মানে শক্ত হয়ে থাকে, ভালোভাবে খোলা যায় না। এরপর এদিকে জংও ধরে গিয়েছে। তো এটা যখন ভালো পড়েনি, এরপরে একটু টাইট আর কি, টাইপের এই টাইপেরগুলো তেমন ভালো না। তো চিনতে পারিনি প্রথমে, এরপরে শেষের দিকে আমি এটা নিয়েছি। তো এটা খুবই ইজি আর খুবই ধার। একটা তো কি বলবো, সে কবে ওপেন করেছে আমার মনেও নেই, 2 বছরের চেয়েও বেশি হবে এটা আমি ব্যবহার করছি সেই থেকেই। আর একটুও জং পড়ে না, খুবই লুজ, দেখুন খুবই ইজিভাবে খোলা যায়। আর খুবই ধার, একবারও ধার দিতে হয়নি। আর এগুলো কিন্তু ধার দেওয়া যায়, যদি মনে করে যে কেউ ধার কমে যাচ্ছে তাহলে এগুলো কিন্তু ধারও দেওয়া যায়। মেশিন আছে, কতগুলো কেচি ধার করার মেশিন আছে, ওখানে যদি ধার করে এগুলো আরও বেশি ধার হয়ে যায়। কিন্তু আমার এটা এত বেশি ভালো পড়েছে আলহামদুলিল্লাহ, আমার তো এখনও পর্যন্ত একবারও ধার দিতে হয়নি। তো আমাকে আজকে একটা আপু মেসেজ করে বলেছে এরকম একটা কেচি আপুর লাগবে। তো চিন্তা করলাম অনেক আপুরাই দেখা যাচ্ছে আমাকে কমেন্ট করে এই কেচিগুলোর, চিন্তা করেছি এখান থেকে কয়েকটা কেচি আমি সেল করব। অলরেডি একটা আপু অর্ডার করেছে, যদি কারো প্রয়োজন হয় তাহলে আমার পেজে মেসেজ করবেন, আমি অর্ডার নিব। কয়েকটা কেচি আমি সেল করব আপুদের সুবিধার জন্য। যেহেতু বাংলাদেশের চেয়ে বাহিরেরগুলো একটু ভালো, বাংলাদেশে দেখবেন যে ছুরি কিংবা কেচি এগুলো 2 দিন পরে ধার কমে যায়, এরকমই হয়। আর আমি আমার শ্বশুরবাড়ির জন্য 2টা নিয়েছি, সেগুলো তো দেখেছেন, তো সেগুলোও ভালো। তো দেখি আপনাদের জন্য কীরকম নিতে পারি। যদি কারো প্রয়োজন হয় আমার পেজে মেসেজ দিবেন। আমার বিজনেস পেজের নাম হচ্ছে অ্যারাবিয়ান বিউটি প্রোডাক্টস, মানে লিখলেই আপনারা পেয়ে যাবেন। তো এখানে হচ্ছে এখন আমি মাংসগুলো ধুয়ে নিচ্ছি। মাংসগুলো একটু সাইজে বড় ছিল, সেজন্য একটু প্রথমে কেটে নিলাম। আর যেহেতু ফ্রেশ মাংস, খেতে আজকে অনেক ভালো লাগবে। আর আমার বিজনেসের জন্য প্রথম যে প্রোডাক্টসগুলো আমি কিনেছি বাংলাদেশে পাঠানোর জন্য, সেটা দেখানোর জন্য কালকে রাতে আমি লাইভে এসেছিলাম প্রায় বাংলাদেশি টাইম 12টার দিকে। হঠাৎ করে, এরকম কোনো প্ল্যানই ছিল না, বাইরে থেকে এসে আমি লাইভে এসেছিলাম হঠাৎ করে, কোনো প্রিপারেশন ছাড়াই। তো ট্যাঙ্কগুলো দেখিয়েছি, যেহেতু শুরু থেকে আপনাদের সবার ভালোবাসার দোয়ার সাপোর্ট তো পাচ্ছি 100%, সেজন্য আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না, তাই মার্কেট থেকে এসে আপনাদের সাথে শেয়ার করেছি। তো এটা শেয়ার করার পর প্রচুর আপুরা আমাকে ইনবক্স করেছে, তারপরে হচ্ছে কমেন্ট করছে আপু আমার ট্যাঙ্ক লাগবে। আসলে আমি ট্যাঙ্ক এগুলো আর সেল করব না, জাস্ট আমাকে প্রথমে বেলজিয়াম থেকে নিসার আম্মু, বাংলাদেশি মম ব্লগার আপুটা আমাকে বলেছিল ওনার মার জন্য আর শাশুড়ির জন্য পাঠাতে। তো ওই দিনই দেখছি আবার আরেকটা আপুর রিকোয়েস্ট করছে ওনার 5 কেজি লাগবে। তো টোটাল যেহেতু 9 কেজি হয়ে যাচ্ছে, সেজন্য আমি এক্সট্রা আর 2টা পাঠাতে রাজি হয়েছি। এরপরে এক্সট্রা যে 2টা আমি অ্যাভেলেবেল আছে বলেছিলাম, সেগুলো তো লাইভে থাকা অবস্থাতেই মেসেজ আসা শুরু হয়ে গিয়েছে। ওগুলো প্রায় একটু তার পরপরই সেল হয়ে গিয়েছে, বুকিং হয়ে গিয়েছে। এরপরে যারা বলেছে সবাইকে না করে দিয়েছি। আসলে কিছুই করার নেই, আমি এত ভারী জিনিস আর সেল করব না। অনেক আপুরা বলছে আপু আবার পাঠাও, আসলে সম্ভব না এত ভারী জিনিস সেল করা। ভারী জিনিস সেল করলে যেটা হয়,
কিনা দাম, তারপরে পাঠানোর খরচ সব মিলিয়ে অনেক প্রাইস পড়ে যায়। এভাবে আসলে সম্ভব না। সেজন্য আমি ভারী জিনিস সেল করব না। দুধ, ট্যাং এই টাইপের কোনো ভারী জিনিস আমি সেল করব না। মানে 1 কেজির কোনো জিনিসই আমি সেল করব না, কারণ প্রচুর কাস্টম খরচ হয় এগুলো, মানে সেজন্য সেল করছি না। এজন্য খুবই দুঃখিত যারা কমেন্ট করেছে। আসলে সামনে যেহেতু রমজান, সেই উপলক্ষে অনেক আপুরাই অর্ডার করতে চাচ্ছে। আমি সেটা বুঝতে পারছি, কিন্তু আমার আসলে কিছুই করার নেই। তো আসলে যেটা সত্য কথা, যত টাকা দিয়ে কিনেছি তার চেয়ে বেশি শুধু পাঠানোর খরচটা পড়ছে। তো এভাবে তো আসলে সম্ভব না। সেজন্য আমি আর পাঠাচ্ছি না, এতটুকুই পাঠাবো। আর একটা জিনিস এখানে প্রবলেম হয়েছে, আমি 15 কেজি শুধু ট্যাঙ্ক পাঠাতে পারছি না। এতে করে বাংলাদেশে এয়ারপোর্টে নাকি এগুলো ধরে ফেলবে, বলবে যে আমি বিজনেসের জন্য কেন এতগুলো পাঠাচ্ছি। আমাকে আবার 2 ভাগে ভাগ করে অন্য জিনিসের সাথে সেটিং করে পাঠাতে হবে। আজকে এগুলো আমি পাঠানোর চিন্তা করেছিলাম সকালের দিকে, কিন্তু এগুলো পাঠানো যাবে না, কারণ 15 কেজি ট্যাঙ্ক তো সম্ভব না। তো ওনারা যেটা বলেছে, একটাতে অর্ধেক ট্যাঙ্ক আর অন্য প্রোডাক্টস মিলিয়ে এভাবে পাঠানো যাবে, আর একটাতে অর্ধেক ট্যাঙ্ক অন্য প্রোডাক্টস মিলিয়ে পাঠানো যাবে। 2 ভাগে ভাগ করে আমার 2 বার করে পাঠাতে হবে। তো চিন্তা করেছি আর 2 দিন পরে পাঠাবো, এরপরে মিলিয়ে পাঠাতে হবে। আসলে নতুন শুরু করেছি, সেই ক্ষেত্রে অনেক কিছুই জানি না সিস্টেম, যে একসাথে এতগুলো একটা জিনিস পাঠানো যায় না। আর আমি কখন কোন সময় কি পাঠাচ্ছি, কি সেল করছি সব কিছু তো আপডেট আপনারা জানতে পারবেন। যদি কারো নেওয়ার আগ্রহ থাকে তাহলে আমাকে পেজে ইনবক্স করবেন, সেখান থেকে আমি অর্ডার নেব। আর আমি এখন আমাকে বর্তমানে যারা অ্যাডভান্স অর্ডার করেছে, পেমেন্ট করেছে, তাদেরগুলো আমি সাথে করে নিয়ে যাব, বাকিগুলো আমি কার্গোতে পাঠাবো, এরকম চিন্তা করেছি আপাতত। অনেক কিছু চিন্তাভাবনা করতে হচ্ছে আসলে। সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে করে আমি এটা খুব ভালোভাবে সৎভাবে চালাতে পারি। তো আসলে এই ক্ষেত্রে যেটা বুঝতে পারলাম, অনেক ঝামেলার কাজ এটা, খুব বেশি সহজ না। মানে প্রোডাক্টস কিনা, অর্ডার নেওয়া, আবার এগুলো সবার হাতে পৌঁছানো পর্যন্ত অনেক টেনশনই থাকতে হয়, অনেক কাজে করতে হয়। দেখলাম যে যতটুকু বুঝতে পারছি এটা অত বেশি সহজ না, যতটা সহজ আমি মনে করেছি অত বেশি সহজ না। তারপরও আলহামদুলিল্লাহ চেষ্টা করে যাব, দোয়া করবেন আপনারা সবাই। আর একটা কথা, আমাকে অনেক আপুরা রেসিপির জন্য রিকোয়েস্ট করছে। আসলে এই মুহূর্তে আমার রেসিপি শেয়ার করা মনে হয় সম্ভব হবে না, কারণ যেহেতু আমি বাংলাদেশে যাব, সেটারও একটা প্রিপারেশন চলছে, একটু ঝামেলা চলছে। নতুন একটা কাজ শুরু করেছি, ওখানেও একটু আমার বেশি সময় দিতে হচ্ছে যেহেতু শুরুর দিকে। সেক্ষেত্রে এখন আসলে আমি কোনো রেসিপি ট্রাই করা কিংবা করা ওটার চিন্তাই করতে পারছি না। তো বাংলাদেশে গেলে হয়তো বা আমার বাবার বাড়ির বাসায়, তারপরে শ্বশুর বাড়ির বাসা আমি অবশ্যই শেয়ার করব। আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমার হাজব্যান্ডের পছন্দের রান্নাগুলো হয়ে গিয়েছে। গরুর মাংস ভুনা, সাথে কয়েকটা আলু দিয়েছি আমি, পোলাও। আর হ্যাঁ, আমাকে কয়েকটা আপু বলেছে আমি সাথে করে নিয়ে যেতে পারবো কিনা ট্যাঙ্ক। আসলে আমি সাথে করে তো অলরেডি 3টা ট্যাঙ্ক নিয়ে যাচ্ছি, আমাদের বাসার জন্য একটা আর আমার শ্বশুর বাড়ির জন্য 2টা। তো 2টা মিলেই তো 7.5 কেজি। এরপরে দেখা যাবে দুধ নিতে হবে, আরও কত কত জিনিস হয়ে যাবে। সেক্ষেত্রে আমি যেহেতু একা যাচ্ছি, আমার পক্ষে আসলে সম্ভবই হচ্ছে না সাথে করে আমি আরও ট্যাঙ্ক নিয়ে যাই। আর আমার শ্বশুর বাড়িতে হচ্ছে 2টা 2টা করে কেন নিতে হচ্ছে বলি আমি। একটা হচ্ছে ঢাকাতে নিতে হবে, আর একটা আমার শ্বশুরবাড়িতে। তো আমার শ্বশুরবাড়ির লোকজনেরা বেশিরভাগ ঢাকাতেই থাকে, আবার গ্রামেও থাকে। তো সেই ক্ষেত্রে আমার 2টা করেই নিতে হবে। তো অনেক কিছুই হয়ে যায়, আসলে বলতে গেলে দেখা যায় একটা একটা করে অনেক কিছুই হয়ে যায়। সেজন্য আসলে আমি আমার সাথে করেও নিতে পারছি না। তো আপনারা তো হয়তো বা বুঝতে পারবেন আমার কথাটা। আর মিহির বাবা যদি যেত আমার সাথে, তাহলে আমি ট্রাই করতাম। যেহেতু মিহির বাবা আমার সাথে যাবে না, আমি আর শুধু মিহি যাব, আর আমাদের তো কাপড় চোপড় থাকবেই। তো সেই ক্ষেত্রে আমার পক্ষে আসলে সাথে করে নিয়ে যাওয়াও সম্ভব হচ্ছে না। দুপুরে তো হাজব্যান্ডের পছন্দের রান্নাটা করলাম, গরুর মাংস ভুনা আর পোলাও। তো সন্ধ্যার দিকে চিন্তা করলাম আরও একটা খাবার রান্না করি, সেটা হচ্ছে চটপটি। আমি বুট ভিজিয়েছিলাম, তো আজকে চটপটি তৈরি করব।
আর চটপটিটা আমিও খুবই পছন্দ করি, আর মিহির বাবাও পছন্দ করে। আর ফুচকার কম্পিটিশন করব বলেছিলাম, অলরেডি একটা আপু আমাকে জিজ্ঞেসও করেছে আপু কখন করবে। মিহির বাবা আমাকে সময় দিতে পারছে না যে কম্পিটিশনটা করব, একটু সময় নিয়ে ভালোভাবে যে ভিডিওটা করব ওরকম কোনো সময়ই ও আমাকে দিতে পারছে না, সেই জন্য আমি করতেও পারছি না। কি একটা অবস্থা যাচ্ছে, কিছুই করার নেই। তো যাই হোক, ইনশাল্লাহ হয়তো বা কয়েকদিনের মধ্যে শেয়ার করব। আমার তো ইচ্ছে করছে এখনই করে ফেলি, দেখা যায় ও লেট করে আসে, আর মিহি থাকে না, মিহি প্রাইভেটে থাকে, এরপরে মিহির হুজুর আসে, কোনো মতে সময়টা আসলে মিলছে না। বেশিরভাগ সময় দেখা যায় ও সন্ধ্যার সময় থাকে না, সন্ধ্যার পরে আসে, তখন মিহির হুজুর, আবার লেট হয়ে যায়, রাতের খাবারের সময় হয়ে যায়। সব মিলিয়ে আসলে কোনো মতেই ম্যানেজ করা যাচ্ছে না। তো এখন আমি বুটগুলো প্রেসার কুকারে সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। আর একটা জিনিস চিন্তা করলাম কি, নতুন যখন কিছু একটা জিনিস শুরু করা যায় তখন ব্যস্ততাটা একটু বেশি বেড়ে যায়, আবার যখন একটু ভালোভাবে চালানো যায় তখন আবার এটা নর্মাল হয়ে যায়, মানে সময়ের সাথে সাথে এটা একদম স্বাভাবিক হয়ে যায়। আমার ক্ষেত্রে আসলে এখন সেমই ঘটছে বর্তমানে, কিভাবে দিন চলে যাচ্ছে বুঝতেই পারছি না। আর আমার কাছে ফুচকার মতো চটপটিতে টক খেতে খুবই ভালো লাগে, তেঁতুলের টক। আমি যতবারই চটপটি তৈরি করি ওখানে আমি তেঁতুলের টক ব্যবহার করি। তো আমার সাথে তো আমার কাছে তো সব সময় থাকে তেঁতুলটা, তো সেই ক্ষেত্রে আরও বেশি ইজি হয়ে যায় দেওয়ার সময়। তো এখানে কয়েকটা আমি তেঁতুল নিয়ে এখন একটু এটার মাড় বের করে নিয়েছি পানি দিয়ে, তেঁতুলের মাড়টাই ব্যবহার করব মূলত আমি। এখন আমি চটপটিটা তৈরি করে নেব। আর চটপটি তৈরি করা খুবই ইজি, আমার কাছে মনে হয় কি পান্তা ভাতের মতো এরকম। সব কিছু যদি থাকে তাহলে খুবই অল্প সময়ের মধ্যে তৈরি করা যায়। আর চটপটির মশলাটা আমি ঘরেই তৈরি করেছিলাম, আমার কাছে ছিল, তো সেটা দিয়েই আমি তৈরি করে নিচ্ছি। আর এটার রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে আছে, চটপটি প্লাস চটপটির মশলা দুইটাই একটা ভিডিওর মধ্যে আছে, যদি চান তাহলে আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আবার অনেক সময় আমি আমার ভিডিওর মধ্যে রেসিপি শেয়ার করার পর আমি নিজেই খুঁজে পাই না, অনেক কষ্ট হয়ে যায়। আমার ভিডিওগুলো আসলে প্রতিনিয়ত অনেক ভিডিও শেয়ার করা হয়, প্রতিদিনই ভিডিও শেয়ার করা হয়, তো ভিডিওগুলো আসলে খুঁজে বের করতে আমার কি বলবো, অনেক সময় আমি নিজেই খুঁজে পাই না, আমার ভিউয়ার্স আপুরা কীভাবে খুঁজে পাবে। তো যাই হোক, এখন আমি চটপটিটা তৈরি করে নিচ্ছি কথা বলতে বলতেই। আর আপনাদের সবার কী অবস্থা, আপনারা সবাই কেমন আছেন সেটা আমাকে অবশ্যই জানাবেন। আর একটা জিনিস কি, চটপটিটা এমন একটা জিনিস মানে দেখলেই জিভে জল চলে আসে। আর আমার কাছে আর একটা জিনিস কি, মানে বাহিরের চটপটিগুলো বেশি ভালো লাগে, আবার সব দোকানের না। আমার শ্বশুরবাড়ির বাসার ওখানে একটা চটপটির দোকান আছে, এত বেশি মজার, ওই রকম মজার চটপটি আমি এখনো পর্যন্ত অন্য কোথাও খাইনি, খুবই খুবই টেস্টি। আর ফুচকাগুলো আমি ঘরেই তৈরি করেছিলাম, এত বেশি ভালো হয়েছে আর টেস্টি হয়েছে। আপনারা তো অনেকেই দেখেছেন, যারা দেখেননি কিভাবে ফুচকাগুলো আমি তৈরি করেছি তাহলে দেখে নিতে পারেন। তো যেগুলো একটু ফোলে না সেগুলো চটপটির উপরে ব্যবহার করলে চটপটিটা খেতে খুবই ভালো লাগে ফুচকার সাথে। তো এখানে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, তারপরে হচ্ছে ডিম, তারপরে হচ্ছে তেঁতুলের মাড়, ফুচকা সবই দিয়ে দিচ্ছি। কে কে খাবেন চলে আসেন, সবাই মিলে আসলে একসাথে খেলে বেশি ভালো লাগে। অল্প করে একটু তেঁতুলের মাড় দিয়েছি, খেতে খুবই ভালো লাগবে। মিহির বাবা তো কি করে লেবু দিয়ে খায় টক টক, ওর কাছে নাকি লেবু দিলেও ভালো লাগে। এখন আমি কয়েকটা ফুচকা ভেঙে দিচ্ছি। এখন আমি সন্ধ্যার নাস্তাটা করতে বসে গেলাম। চটপটিটা অনেক টেস্টি হয়েছে, তো ফুচকা দেওয়াতে আরও বেশি ভালো লেগেছে। এর আগে কয়েকবার আমি করেছিলাম, তখন আমি ফুচকা দিতে পারিনি, আমার কাছে ছিল না, আজকে দিতে পারলাম।
মিহির বাবা নেই, ও আসলে ওকে দেব। আর মিহি খাবে না, কারণ এগুলো ঝাল টাইপের, সেজন্য ও খেতে পারে না। আপনাদের সবাইকে দেখিয়ে দেখিয়ে খাচ্ছি, আর আমি তো এখন দেখে আমার জিভে জল চলে আসছে, ইচ্ছে করছে এখন আবার তৈরি করে খাই। আপনাদের সবার কাছে আমার আজকের এই ভিডিওটা কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সবার মাঝে আমি হাজির হয়ে যাব। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।